বদরগঞ্জে বিএনপি নেতা লাবলু হত্যার ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেফতারের দাবিতে লাগাতার হরতালের আলটিমেটাম ঘোষণা। মাহবুবুর রহমান বিপ্লব রংপুর প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদেরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা আলহাজ লাবলু সরকার হত্যার ঘটনার 10 দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ মূল হোতাদের গ্রেফতার করতে না পারায় সংবাদ সম্মেলন করে সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার লাগাতার হরতালের আলটিমেটাম ঘোষণা দিয়েছেন। আজ 14 এপ্রিল সোমবার দুপুরে বদরগঞ্জ শহীদ মিনারে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ থেকে হরতালের ডাক দেন। এ সময় হত্যার মামলার বাদী নিহতের ছেলে রায়হান কবির বলেন, আমার বাবা বিএনপির একজন সক্রিয় ত্যাগী নেতা ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন করতে গিয়ে আমার বাবা পুলিশের গুলিতে আহত ও জেল পর্যন্ত খেটেছেন। হত্যা মামলা অভিযুক্ত মানিক চেয়ারম্যানের ছেলে তমাল মোহাম্মদ আলী এমপির বিরুদ্ধে অশ্লীল ও হুমকিমূলক স্ট্যাটাস দেয় ফেসবুকে। এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য আমার বাবা মোহাম্মদ আলী সরকারের বাসভবনে দেখা করতে এসেছিলেন। এমত অবস্থায় পৌর শহরের রাস্তায় একাকী দাঁড়িয়ে থাকা অবস্থায় মানিক চেয়ারম্যানের হুকুমে তার সন্ত্রাসী বাহিনী এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যান। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আমার বাবাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে রমেক হাসপাতালে ভর্তি করলে ওই দিন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে 12 জনের নামে একটি হত্যা মামলা করেন। এদিকে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও নিহতের পরিবারকে অপরাধীদের পক্ষ হয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা হুমকি প্রদান সহ থানা আদালতে দৌড়ঝাঁপ করছেন বলে বাদীপক্ষ জানিয়েছে। অপরদিকে এই হত্যা ঘটনাকে রাজনৈতিক বিরোধ ও দোকান নিয়ে দ্বন্দ্ব দেখিয়ে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছেন বলে নিহতের স্ত্রী ও সন্তানরা জানান। ইতিমধ্যে বিএনপি নেতা লাবলু হত্যার বিচারের দাবির পক্ষে রাজপথে আন্দোলন করতে গিয়ে স্থানীয় বিএনপি একাংশ জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের বুল বুঝিয়ে আন্দোলনকারী বিএনপি নেতা সাবেক সংসদ মোহাম্মদ আলী সরকার সহ 8 জনকে দল থেকে বহিষ্কার ও দলীয়ভাবে মানহানি মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন বহিষ্কৃত নেতৃবৃন্দ। এক পর্যায়ে শহীদ মিনারে লাবলু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ঘোষণা দেন, আগামী 22 এপ্রিলের মধ্যে পুলিশ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা না হলে আগামী 23 এপ্রিল থেকে এই উপজেলায় রাজপথ রেলপথ বন্ধ করে দিয়ে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে। আমি ডক্টর ইউনূসের কাছে আহ্বান জানাবো, এই সরকারের যিনি প্রধান, আমি দরকার বলে তার কাছে যাব এই মালিকের বিচারের জন্য। আপনারা সবাই আমার বিচারের দাবিতে একত্রিত হয়েছেন, তাই সবার কাছে আমি কৃতজ্ঞ। বদরগঞ্জের ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, ভাই আপনারা বাঁচে গেছেন, আমরা তো আপনাদের কাছে চাঁদাবাজি করবো না, আমাদেরকে ভালোভাবে চেনেন। আমরা কোনো দোকানে বাকিও খাই না ভাই, এই অভ্যাস নাই, আমরাও একটা সম্ভ্রান্ত ফ্যামিলি স্টোর। তা আপনারা ব্যবসায়ী ভাইরা এখনো চুপচাপ কেন? আপনাদেরকে যে আমরা রক্ষা করতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন না? আপনাদেরও আমাদের পাশে দাঁড়ানো এইবার ভাই সবার মনে মনে কিন্তু আছে, পেরা মালিককে আপনারাও খতম চান, কালা মালিককে আপনারাও খতম চান, আমরাও চাই। ভাই মনে মনে ফিরে লাভ কি? রাজপথে নামিয়ে আসেন, আমাদের কাতারে আসেন, এই শয়তানের শেকড় উৎপাদন করবো।